আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঐতিহ্যবাহী আমাদের সিঙ্গাবিল ইউনিয়ন এবং শ্রীপুর মধ্যপাড়া আলতাবাড়িতে আমি অবস্থান করছি। সম্মানিত দর্শক, আজকের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। কি হয়েছে আপনি বলেন। হ্যাঁ, তারা তিনজন লোক একসাথে গেছে জি। গাছ কাটার জন্য। হঠাৎ করে তাই গেছে, সুন্দরভাবে গেছে গাছ কাটতে যাই, নিয়ত আসেন না। গেছে গেছে ওরা তাইনারা গেছিরা যে লোকের কাজ করবো, এই লোকের কাছে গেছে গেছে পরে কইতাছে আমি তো আজ যে গাছ কাটাইলাম মিলে না এন তেন কইছে, কয়ে সেরা তাইনা হঠাৎ করে গাছের মধ্যে একজন লোক গাছের আগে তুলছে, আরেকজন লোক আর দুইজন লোক নিচে, আরেকজন লোক তাইনারা আগে আর তাইনে আছে না পিছনে। তখন ওই লোকটা যখন দড়ি টান দিছে গাছের ডালাটা কাটতো গিয়েছিরা, তখন ওই কাটার মধ্যে গিয়েছিরা ওই লোকটা কইতাছে তোমরা সাবধানে থেকো, আর হেরা কইতাছে তুমি সাবধানে থেকো, তুমি গাছের লোক। তো তাই না ওই লোক আগের লোকটা আগের লোকটা দড়ি ঠান্ডা ধরে রাখছে, তাই না ধরাতে বাবা আলস ধরে রাখছে, ধরার মধ্যে তাই না ওই লোকে যে আগের লোক যে কেমে উইরা পুইরা গেল, আর তাই না ফসতে তাই কিচ্ছুই কইতারে না। তো হঠাৎ করে আমরা কাছে খবর হয়েছে তাই না ব্যথা পাইছে, হসপিটাল লয়ে যাইতেছে। তো হসপিটাল লয়ে যাওয়ার পরে পরে মাথাটা ফাইটে গেল, মাথাটা ফাটার পরে কেউই দেখছে না মাথাটা যে ফাটছে। মাথায় কয়টা সেলাই করা হয়েছে? 5টা সেলাই করা হয়েছে। মাথায় 5টা সেলাই করা হয়েছে। সেলাই করা হয়েছে। আচ্ছা। তারপরে মাথা ফাটার থেকে মনে করেন এই আত্রি আর ফাউরি প্যারালাইসিসের মতন হয়ে গেছে। দু হাত দুই পা। হ্যাঁ, প্যারালাইসিস, কিন্তু এই আত্রা একটু আইছে আর এটা করে একেবারে লাড়াচাড়া করতে পারে না, পাউডার হালকা আইছে। তারপরও তাই আটতে পারে না, তাই নিজের বসে। তারপর গলার হাড় রক মনে করে একেবারে চুরমুর করে লাইছে। এরপরে অপারেশন করার লাগে আমরা এমন একটু সমর্থ নাই যে অপারেশনটা এই লোকের করামো। তারপরে মানুষের কাছে সবার কাছে সহযোগিতা চাইছি, সহযোগিতা কিছু মানুষ করছে, তারা করতে পারে ওই অপারেশনটা করানি হয়েছে। কত টাকা ব্যয় হইলো এই অপারেশন করতে গিয়ে? অপারেশনটা করানি হয়েছে ভাই 2 লক্ষ টাকা, আর এমনি আবার দিলাম 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ আর এমএম এর টাকা গেছে 4.5 লাখ টাকা, মানে টোটাল 4.5 লক্ষ টাকা গেছে। আর এখন রুগী যে পরিস্থিতি আছে ওখানে আমরা সুস্থ কোনো লক্ষণ দিই না, সুস্থ করার তৌফিক নাই আমার। মনে করুন যে তাই চিকিৎসা আর পরবর্তীতে করা এমন সমর্থ নাই। আজকে ডাক্তারে বলছে ওনার সাইড থেকে আরো 5 লক্ষ টাকা লাগবে পরিপূর্ণ চিকিৎসা হতে, পরিপূর্ণ চিকিৎসা করার জন্য। ওখানে আর আমার মধ্যে সমর্থন নাই, আমি যে কোনো কিছু কইরা ওনারে চিকিৎসা করে বাঁচামু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। সাথে রয়েছে আমি শামীম ওসমান গনি, দৈনিক খোলা চোখ। সম্মানিত দর্শক, আমরা আমাদের সামনে যে মানুষটিকে দেখতে পেরেছি, আসলে তিনি হলেন আমাদের শ্রীপুর গ্রামের এলাকা সম্পর্কে উনি জামাই হয়। তো যেহেতু উনি দীর্ঘ 3 মাস যাবৎ এই অসুস্থতায় ভুগছেন, আমরা সবসময় আপনারা জানেন যে আমরা অসহায় দরিদ্র মানুষ যেখানে আমরা খুঁজে পাই আমরা সেখানে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো তদ্রুপ গতকাল রাত আমার বন্ধুবর একজন মানুষ মোহাম্মদ রানা মিয়া, হ্যাঁ উনিও ভালো মানুষ, উনি খবর খোঁজার কাজ করে এবং ওনার পেজে যখন আমি ওনার ভিডিও চিত্র দেখতে পাই তখন তৎকালীন আমি রানা ভাইকে আমি ফোন করে ওনার বিস্তারিত জানতে চাই। তখন উনি আমাকে বলেন যে দীর্ঘ 3 মাস যাবৎ উনি অসুস্থতায় ভুগছেন। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে এই বিষয়টি সবসময় আমরা অসহায় দরিদ্র মানুষকে নিয়ে আমরা অবগত করি এবং এই মানুষটি শুধুমাত্র টাকার অভাবের কারণে চিকিৎসাহীনতায় ভুগছেন এবং আপনারা যারা দেশ এবং প্রবাসী রয়েছেন সকলের কাছে সাহায্য কামনা করছেন। তো এই মানুষটি আপনারা দেখতে পারেন যে আসলে এই যে গলার মধ্যে যে সমস্যাটা, গলার মধ্যে আসলে এই ঘাড় থেকে ধরে পুরোটা আপনার অপারেশন করা হয়েছে এবং উনি অপারেশন করার কারণে কিন্তু এখন আমাদের সাথে কথা বলতে পারছেন না। আর আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে ওনার 2টো হাত অবশ হয়ে গেছে এবং 2টো পা অবশ হয়ে গেছে। তাই সকল দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি এবং ওনার এই চিকিৎসা বর্তমান যে ব্যয়বহুল হয়েছে সেটা আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত ওনার 4 থেকে 4.5 লক্ষ টাকা ওনার খরচ ব্যয়বহুল হয়েছে। তো ইতিমধ্যে ডাক্তার যতটুকু বলেছে যে আসলে ওনাকে পরিপূর্ণ চিকিৎসা করতে গেলে আরও 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। এই জন্য ওনার কাছে ওনার ছেলে সন্তান যারা আছে, আপনাদের ছেলে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। আপনাদের 2 মেয়ে 1 ছেলে।
তো মেয়েটি কি বড়? না, ছেলেটা বড়। ছেলে বড় না? জি। আচ্ছা, তো এখন তো আয় রোজগার করার মতন কোনো না না, সদস্য কোনো নেই না? সদস্য নেই। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন ওনার কাছ থেকে মূল্যবান কথাগুলো। আসলে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সংসারটা, এই পরিবারটার মধ্যে আয় রোজগার করার মতো আর কোনো সদস্য নেই। এই জন্য আজকে আপনাদের মাঝে উনি সাহায্য কামনা করছেন। একটি মানুষ কখন সাহায্য কামনা করেন আপনারা ভালো করে জানেন, যখন একটি মানুষের পায়ের নিচে তাহার মাটি থাকে না, যখন একটি মানুষ একেবারে চলতে পারে না, তারপরেই কিন্তু আপনাদের মাঝে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে মানুষ সাহায্য কামনা করে। তো আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি সকল দেশ এবং প্রবাসী যারা রয়েছেন, যত মানবিক অঙ্গ সংগঠন রয়েছেন, আমরা সকল অঙ্গ সংগঠনকে আমরা অনুরোধ করব এবং সকল অঙ্গ সংগঠনের সুদৃষ্টি কামনা করব। আপনারা আসুন, আমরা এই মানবিক কাজে এগিয়ে আসি এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা চাইবো যে এই মানুষটা পরিপূর্ণ সুস্থতা লাভ করুক। সম্মানিত দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে দিতে চাই, আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দৈনিক খোলাছো।